হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেকটাই ভালো আছি। ভাবলাম অনেক দিন হয়েছে মাঠের মধ্যে যাওয়া হয় না, বাবার বাড়িতে আসছি। তো আজকে একটু মাঠের মধ্যে গিয়েছিলাম আর পুরো মাঠ দিয়ে হেঁটে ঘুরে আসলাম। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো। মাঝে, মাঝে একটু ভিডিও করে রেখেছি। যাই হোক, শীতের সময় কিন্তু আমাদের গ্রামে সব রকম সবজি পাওয়া যায়। সত্যি একদম টাটকা, টাটকা। আর শীতকালীন সবজি কিন্তু আমার অনেক পছন্দ। যেমন ফুলকপি, পাতাকপি, লাউ, এই তো নানান পদের সবজি আমার কিন্তু অনেক পছন্দ। শীতকালে কিন্তু এইসব সবজি ছাড়া খেতে ইচ্ছাই করে না। আর এটা হচ্ছে লাউ গাছ, আমার আম্মু লাগিয়েছে। লাউ গাছ কিন্তু বেশ অনেক সুন্দর হয়েছে। আর এখানে টমেটো, ফুলকপি, পাতাকপি, মরিচের আরকি বীজ রোপণ করেছিল। এইখান থেকে সব চারা আরকি উঠে, উঠে অন্য সব জমিতে আরকি লাগানো হয়েছে। আমার এই মাঠ দিয়ে ঘুরতে যে কি পরিমাণে শান্তি লাগে সত্যি। আর এই শীতকালে বেশি ভালো লাগে। সব রকম সবজি দেখা যায়। টমেটো, ফুলকপি, পাতাকপি, লাউ গাছ, পেঁয়াজ, রসুন সব পদে এভরিথিং সবকিছুই পাওয়া যায় আমাদের এই মাঠে। আর কৃষকরা যত পারে যে আরেকটা ফসল ওঠার পর আরেকটা ফসল লাগানো। কিন্তু এই মাঠে দেখতেছি দেখেন, এই ফুলকপির মধ্যে আবার টমেটো লাগিয়েছে। পাতাকপির মধ্যে টমেটো লাগিয়েছে। কারণ পাতাকপি, ফুলকপি কাটার পরে আবার টমেটো গাছ হয়ে যাবে। টমেটো আবার আরকি তুলবে। এক মাঠের মধ্যে ২ সবজি একবারে। সত্যি কৃষকদের মাথায় যেমন বুদ্ধি, তারা লাভবান হয় অনেক। এই তো আমরা সবাই মিলে আরকি মাঠ দিয়ে ঘুরে, ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমাদের কোনটা ক্ষেত সেটা আমার ভাবি আরকি দেখাচ্ছিল। কারণ এখন তো আর জানি না আমাদের কোনটা ক্ষেত। কারণ এখন বিয়ে হয়ে গিয়েছে, এখন অত কিছু আরকি জানি না কোথায় কোনটা কি লাগায়। এই তো এদিকে দেখি আবার একটা ক্ষেতে ২ টা সবজি লাগাইছে। এক মূলা ক্ষেত, তারপরে আবার মিষ্টি কুমড়া। আর এই তো দেখেন আমার আব্বু সবচেয়ে পরেই মনে হয় ফুলকপি আর পাতাকপি লাগায়। আমার আব্বুর জমিগুলো একটু নিচা, তো এইজন্য দেরি করে লাগানোর কারণে সবচেয়ে লাস্টে বেচে ফুলকপি ৳২ ৳৫ কেজি। আমার আব্বুকে আমরা কত কথা বলি যে, "তুমি একটু আগুর করে লাগাইতে পারো না যাতে একটু তুমি দাম পাও?" কিন্তু তারপরেও লাগাই না। কারণ জমি তো আর উঁচু জায়গা থাকে না, পানি আসে এইজন্য। পানি শুকাইতে, শুকাইতে অনেক দেরি হয়ে যায়। এইদিকে আমরা হাঁটতে, হাঁটতে দেখি একটা ক্ষেতে অনেক সুন্দর পাঁচমিশালি শাক হয়েছে। আমি তো আর লোভ সামলাইতে পারিনি। ওইখানে আমি বসেই আরকি শাক তুলতেছিলাম। আর আমার ছেলে আর আমার ভাগনা মিলে দেখেন কি পরিমাণে দুষ্টুমি করেছে। তারা আরকি কাদার মধ্যে নেমে পড়েছিল। তো ওইখান থেকে কিছু শাক পেলে আমরা আবার হাঁটা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এই পাশ দিয়ে ঘুরতে, ঘুরতে যাওয়ার সময় দেখেন কৃষকরা দেখি কত রকমভাবে কত কিছু লাগায়। সত্যি আমরা যখন ছোট ছিলাম তখন এত পদ্ধতিতে এত কিছু লাগাইতো না। এই তো মরিচ আর হচ্ছে কালা বেগুন দেখেন পলিথিনের উপরে লাগিয়েছে। জিনিসটা দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে যে সত্যি এরকম করে লাগালে কি হয়, ঘাসটা আরকি উপর দিয়ে বের হইতে পারে না। পলিথিনের নিচে আরকি চাপা পড়ে থাকে। দিন, দিন কৃষকরাও অনেক উন্নতি করে সবকিছু লাগানো শুরু করে দিয়েছে। এইদিকে আমরা আবার হাঁটতে, হাঁটতে দেখি সামনের দিকে একটা লাউ গাছ। প্রতিটা গাছেই কিন্তু লাউ ধরে আছে, কিন্তু লম্বা, লম্বা একটা লাউ শুধু গোল। ওই লাউটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, আমি আর পরবর্তীতে ভিডিও করিনি। শাক তোলা নিয়ে ব্যস্ত ছিলাম। অনেকগুলাই শাক তুলেছি আমি আর আমার ভাস্তি মিলে। এই তো শাক তুলে বাড়িতে নিয়ে আসছিলাম। আর এই পাঁচমিশালি শাক খেতে কিন্তু অনেক মজা লাগে। আম্মুকে এনে বলেছি যে রান্না করে দিবা। এই তো আমি বেছে আরকি ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আম্মু রাতের বেলা রান্না করে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।